প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে দুর্দান্ত একটা টপিকস নিয়ে আসছি। এটা হচ্ছে বাস্তব সংখ্যা। আজ আমরা সম্পূর্ণ বাস্তব সংখ্যা সম্পর্কে সুন্দর করে জানবো, শিখবো এবং আবার পরবর্তীতে প্রয়োগ করব। ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে আশা করি কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। চলো তাহলে শুরু করি, কথা না বাড়ি। দেখো, বাস্তব সংখ্যা। এই যে বাস্তব সংখ্যাটা আছে, বাস্তব সংখ্যা মূলত দুই প্রকার। দেখো, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। আচ্ছা, মূলদ মূলদ কিন্তু পি ও কিউ আকারে প্রকাশ করা যায়। পি ও কিউ আকারে প্রকাশ করা যায়। সাধারণ তোমার যতগুলো সংখ্যা আছে সবই কিন্তু মূলদ, সবই মূলদ। দেখো, আমি যদি বলি 5, তাহলে 5 কিন্তু একটা মূলদ সংখ্যা। দেখো, 5 কিন্তু তুমি যে কোনো কিছু ভাগ করতে পারো, 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 দুগুণ কত হয়? 4। বিয়োগ করলে আসে 1.0, 5 দুগুণ কত আসে? 10। দেখো, মিলে গেছে। তার মানে মোদ্দা কথা, তুমি ভাই জাস্ট একটা মনে রাখবা যে মূলদ মানে হচ্ছে মিলে। মূলদের ডেফিনেশন মানে মূলদ বিষয়টা কি? মিলবে। মূলদটা হচ্ছে কি একবারে মিলে যাবে, তবে সব ক্ষেত্রে না। চলো, অম্লতা কি? অম্লতা হচ্ছে যেটা আসলে মিলে না। এই অম্লতা কিন্তু আবার কিন্তু অসীম অনাবৃত দশমিকও হয়। অর্থাৎ ধরো এমনটা, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। যদি আমি এমনটা বলি যে 5.2, 4, 5, 6, 7, এই যে দেখো, অসীম অনাবৃত দশমিক। অনাবৃত মানে কি? এলোমেলো। অনাবৃত মানে হচ্ছে এলোমেলো। অনাবৃত মানে হচ্ছে এলোমেলো। দেখো, 2 এর পরে 4 আছে, 4 এর পরে 5, 6, অর্থাৎ এলোমেলো আছে। এখানে ধরো 8 থাকলো, এখানে 3 থাকলো। কিন্তু যদি এমনটা হয় 5.33333, তাহলে কিন্তু এইটা আবার কি সংখ্যা হয়ে যাবে? এটা কিন্তু আবার মূলদ সংখ্যা হয়ে যাবে। এটা কিন্তু আবার মূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে চলো আমরা পরেরটা যাই, একটু খেয়াল করো। দেখো, অম্লত তাহলে কি? অম্লটা তাহলে কি? ধরো আমি যদি বলি যে মৌলিক সংখ্যা, এর আগে তোমাদের মৌলিক সংখ্যাগুলো শিখিয়েছি আমি। যে আগের যেটা ছিল এটা হচ্ছে পার্ট 2। হ্যাঁ, এটা পার্ট 2। যে পার্ট যে আগেরটাই ছিল, পার্ট 1 এ যেটা আছে সেটা কিন্তু আমি মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা দিয়েছি তোমাদের। তো একটু খেয়াল করি যে মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা যখন দেওয়া হয়েছে, এখন যারা এখানে দেখতেছে একটু খেয়াল করি। এই মৌলিক সংখ্যা যদি বলি 11, 11 কে রুট করেন, দেখেন 11 কে যদি রুট করা যায় তাহলে পরে অবশ্যই অবশ্যই সেটা অম্লদ হবে। সেটা কি হবে? অম্লদ। 11 কে রুট করলে পারে তখন আর কিন্তু মিলবে না, তখন মিলবে না। তাহলে চলেন, মূলদ সংখ্যা মূলত দুই প্রকার। কি কি? এটা পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, 5 6 7 8, সব কি পূর্ণ সংখ্যা? কি সবগুলাই পূর্ণ সংখ্যা, এগুলো সবই পূর্ণ সংখ্যা। এগুলো সবই কি? পূর্ণ সংখ্যা। তাহলে দেখেন, আর ভগ্নাংশ কি? ভগ্নাংশ, ধরেন আমি বললাম যে 5 এর 2, এটা কিন্তু একটা ভগ্নাংশ। 2 এর 5, এটা ভগ্নাংশ। 4 এর 3, এটা ভগ্নাংশ। এটা হতে পারে যে কোনো, প্রকৃত হতে পারে, অপ্রকৃত হতে পারে, মিশ্র হতে পারে, কিন্তু এটা ভগ্নাংশ। চলো, তাহলে একটু খেয়াল করি। পূর্ণ সংখ্যা কিন্তু দুই প্রকার, এটা হচ্ছে ঋণাত্মক, একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক কি? ধনাত্মক কিন্তু প্লাস কে বহন করে, ঋণাত্মক কি? মাইনাস কে বহন করে। একটু খেয়াল করে দেখবেন, ধনাত্মক প্লাস কে বহন করে এবং ঋণাত্মক কাকে বহন করে? মাইনাস কে বহন করে। চলেন, এই ধনাত্মকে কিন্তু আবার দুই ভাগ ভাগ করেছে, একটা মৌলিক আর একটা হচ্ছে কি যৌগিক। মৌলিক একটা, যৌগিক একটা। তাহলে আমরা একটু ভগ্নাংশে যাই। ভগ্নাংশ যাইতে একটু আলোচনা করতেছিলাম। দেখেন, ভগ্নাংশ কিন্তু কয় প্রকার? দুই প্রকার, একটা সাধারণ ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ। তাহলে সাধারণ কি কি? প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। আচ্ছা চলেন, তাহলে প্রকৃত কি? আমি যদি বলি 5 এর 4, তার মানে দেখেন একটু খেয়াল করেন, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ নিচের আমরা কি বলি? এটাকে উপরটা কি লব বলি, নিচেটাকে কি বলি? হর বলি। হর কিন্তু বড়, লব কিন্তু ছোট। এটা হচ্ছে কি? প্রকৃত। এবার যদি বলি 4 এর 5, এইটা হচ্ছে অপ্রকৃত। এটা কি? অপ্রকৃত। এটা হচ্ছে অপ্রকৃত। আর মিশ্র, মিশ্র হচ্ছে কি? একটা পূর্ণ সংখ্যার সাথে থাকবে, একটা পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত সংখ্যা যুক্ত থাকবে। অর্থাৎ ধরেন আমি দিলাম 2 পূর্ণ 5 এর 4, 2 পূর্ণ 5 এর 4, এইটা হচ্ছে কি? মিশ্র সংখ্যা। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। একটা পূর্ণ সংখ্যা থাকবে, একে বলে পূর্ণ সংখ্যা। যে কোনো কিছু থাকতে পারে, ধরেন থাকলো যে 5 পূর্ণ, তখন এটা কিন্তু প্রকৃতর সাথে যুক্ত থাকবে, প্রকৃতর সাথে। 5 পূর্ণ 7 এর 4, তাহলে এটা কি? এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটা কি? মিশ্র ভগ্নাংশ। তাহলে চলেন আমরা একটু দশমিকে যাই। এবার দশমিক সংখ্যা কি? সসীম আবৃত আর হচ্ছে অসীম আবৃত। একটু আগে বলতেছিলাম যে মূলদ বিষয়টা। মূলদ এই কর্নার যা যা আছে, আপনাকে যা যা শিখাবো একেবারে A to Z সবই কিন্তু মূলদ সংখ্যা। একমাত্র অম্লদ কোনটা? এটা হচ্ছে রুট। ধরেন আমি যদি বলি যে একটু খেয়াল করেন, √27 আর 3, এটা কিন্তু একটা অম্লদ সংখ্যা। এটাকে আপনি সহসায় কি ভাগ দিতে পারবেন না। একটু খেয়াল করে দেখেন, সহসায় কিন্তু আপনি ভাগ দিতে পারবেন না।
আপনার ভাগ হবে না। তাহলে এটা কিন্তু অমূলদ, একটু খেয়াল করেন। তার মানে একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা যৌগিক। আমি কিন্তু মৌলিক সংখ্যাটা তো আপনাদের দেখাইছি এবং যৌগিক সংখ্যাটা অবশ্যই দেখেন। মৌলিক আর যৌগিক, মৌলিক হচ্ছে কি যে সংখ্যা কি কি আপনাদের এর আগে যে মৌলিক সংখ্যাটা গুলো করানো হয়েছে, মৌলিক সংখ্যা দেখছেন যে আমি বলেছিলাম যে মৌলিক সংখ্যা হচ্ছে এক, এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা ১ থেকে ১০০ কিন্তু মোট কয়টা আছে দেখেন, একটু খেয়াল করেন। ১ থেকে ১০০ কিন্তু মৌলিক সংখ্যা আছে মোট ২৫টি। অর্থাৎ বলেছিলাম যে ৪৪, হ্যাঁ ২২, আর ৩২২ আর ৩২১। তাহলে এই যে কটা আছে দেখেন, একটু গুণে দেখেন ২৫টাই আছে। তাহলে ২৫টা বাদ দিয়ে আর এই একটা বাদ দিয়ে যা আছে, অর্থাৎ ২৫ আর একটা বাদ দিয়ে দেখেন কত আসে, 100। আর হচ্ছে এখানে যদি ২৫টা বিয়োগ করি তাহলে ৫, আর এখানে থাকবে হচ্ছে কত 7, আর ১ যদি বিয়োগ করি তাহলে থাকবে ৭৪। তার মানে বাকি যে ৭৪টা আছে অর্থাৎ ৭৪, এই ৭৪ বাকি সবগুলো হচ্ছে কি যৌগিক সংখ্যা। বাকি সবগুলো কি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা মূলত হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে একটু খেয়াল করি, তাহলে আমরা চিনে নিলাম যে বাস্তব সংখ্যাগুলো মূলদ, অমূলদ, হ্যাঁ। বাস্তব সংখ্যাগুলো আমি একটু চিনে নিচ্ছি সুন্দর করে, আর একটু দেখাই দিচ্ছি। দেখেন একটু খেয়াল করেন, জেনে নেই আর একটু। তাহলে বাস্তব সংখ্যা মূলত এই পাশে মূলদ বলতে কি, এই পাশে যা আছে আমি যাই বলি না কেন সবগুলোই কিন্তু মূলদ সংখ্যা। আর একমাত্র অমূলদ হচ্ছে কি, অমূলদটা হচ্ছে এটা মিলবে না। মাথায় রাখবেন, মূলদ হচ্ছে কি মিলবে এবং অমূলদ কিন্তু মিলবে না, এটাই শুধু মাথায় রাখতে হবে। বাকি সবগুলো হচ্ছে কি অম্লত সংখ্যা। আর অম্লদের ভিতরে আছে অসীম অনাবৃত, সেটা তো প্রথমে দেখিয়েছি। আশা করি তো আপনাদের এই ভিডিওটা ইন্টারেস্টিং লেগেছে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আপনাদের সম্পূর্ণ বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যারা নতুন আছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়েন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।